ক্যামাক্সিটা শেষ করে দিল আমাদের দলটাকে। ওই 20 জন এমপি সব তো ইন্ডিয়ার সঙ্গে আছে, ওরা অমিত শাহর সঙ্গে আছে, ভূপেন যাদবের সঙ্গে আছে, এটা তো জানা কথা, নতুন কিছু না। ঠিকই আছে, চলুক না, রাজনীতি তো প্রবাহমান। 2 বছর পর তাদের কি হাল হবে তারা দেখে নেবে, মানুষ কি করে সেটা দেখে নেবে, তাই না? পদ্ধতিগতভাবে কখনো কি অ্যান্টি ডিফেকশনের যে আবেদনটা আপনারা করেছেন সেটাকে বিচার না করে তাদেরকে রিকগনাইজ করতে পারে? পদ্ধতিতে এরকম কিছু বলা নেই, কিন্তু ফেয়ার প্লেইং জাস্টিস, এখানে তো স্পিকার মহাশয় তো কোয়াসি জুডিশিয়াল অথরিটির কাজ করে, তা সেক্ষেত্রে ফেয়ার প্লেইং অ্যাকশন ইজ এ ভেরি একটা ইম্পর্টেন্ট পার্ট। ট্রান্সপারেন্সি, ফেয়ার প্লে, রিজনেবলনেস, এগুলো খুব এক্সপেক্টেড। এরপর তো অন্য কথা, কোর্টেও যাবেন নাকি চ্যালেঞ্জ করবেন এই ধরনের? দেখা যাক না কি আছে, দেখা যাক। বিজেপি সঙ্গে থাকলে যা যা অবৈধ কাজ করা যায় এবং সেটাকে বৈধতার রূপ পায়, ভারতবর্ষের পার্লামেন্টে, গণতন্ত্রে সেটা আবার ভালো করে প্রকাশিত হবে। দাদা, অনেকদিন ধরে রাজনীতি করছেন আপনি, এই বিরোধী রাজনীতি করার জন্য কি অনেক চাপ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এটা তো নিঃসন্দেহ। এবং আগেও বিরোধী রাজনীতিতে ছিলাম, 2001, 2006 আমরা ছিলাম, তারপরে 11 পর্যন্ত ছিলাম। ঠিক এই চাপগুলো ছিল না। এখন যেমন একটা চাপ প্রচণ্ড, যেটা হচ্ছে যে যারা রয়েছে আমাদের সঙ্গে অল ওয়ার্কার্স আর দেয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তারা অন্য কোনো কথা বলছেও না, মানুষ আমাদের সঙ্গে রয়েছে। তো আমাদের যার সঙ্গে যারা রয়েছে তাদেরকে পুলিশ কেস দিয়ে অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে। সমস্ত 14,000 কেস হয়েছে, 14,000 ক্রিমিনাল কেস করেছে 2 মাস 2.5 মাস। তো তাদের বেল নেওয়া, অ্যান্টিসিপেটরি বেল নেওয়া, অনেকে ভয়ে 7 জনে বেরোতে পারছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ক্যামাক্সিতে সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে, তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো, তুমি বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। এটা এখন মোটামুটি ফিচার হয়ে গেছে পুলিশের। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ছেলে এবং বলে দিচ্ছে যে যাও ঋতুব্রত ব্যানার্জি ক্যাম্পে যাও, নাহলে কিন্তু ধরে নেব, একদম পরিষ্কার বলছে। এবং জেলায় জেলায় সেটা হচ্ছে। কাউকে মিথ্যে মামলা দেবো বলছে, মিথ্যে মামলা দিচ্ছে, ডাকছে, ডেকে বলছে যে যাও বেশি বাড়াবাড়ি করো না, ওই ক্যাম্পে চলে যাও, তা নাহলে কিন্তু তোমাদেরকে ঢুকিয়ে দেবো। কাউন্সিলরদের বলছে, পুলিশ থেকে বলছে যে রিজাইন করো, নাহলে কিন্তু ঢুকিয়ে দেবো। পঞ্চায়েতের মেম্বারদের পুলিশ ডেকে বলছে হয় রিজাইন করো, নাহলে কিন্তু জেলে ঢুকিয়ে দেবো। এই যে বলছে আমরা কাউকে চাপ দিচ্ছি না, চাপ তো পুলিশের মাধ্যম দিয়ে দিচ্ছে। বিজেপির কিচ্ছু নেই, পুলিশের মাধ্যম দিয়ে করছে। আর সুমিত রায়ের জন্য অনেক ছেলে, অসংখ্য লোকের আজকে কিন্তু এই এক চাপ পড়ে পড়েছে। ক্যামাক্সিটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিটা। দাদা, ইলেকশন কমিশন যেদিন সময় দিয়েছিল আপনি সেদিনই দুপুর 12:30টায় গিয়ে সব নথি জমা দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এখনো সব কাগজ তো জমা দেয়নি। গতকাল যে খবর এসছে তাদের সময় 25শে জুলাই পর্যন্ত দেওয়া হয়েছে, এটা কিভাবে দেখছেন? ইলেকশন কমিশন কখনো টাইম এক্সটেন্ড করে না, কিন্তু এক্ষেত্রে করছে। আমাদের হাতে 5 দিন মাত্র সময় ছিল, তার মধ্যেও আমরা জমা দিয়েছি। এবং আমরা আমাদের শক্ত কেস দাঁড় করে দিয়েছি। ওরা বুঝে গেছে কেসটা শক্ত আছে, তেমন টাইম কিল করছে। ইলেকশন কমিশনের কাছেও আমরা ফেয়ারনেসটাকে এক্সপেক্ট করি, সেটা যদি না থাকে খুব দুর্ভাগ্য হবে দেশে।